ভারতের সবগুলা বিরোধী দল একজোট হয়েও বিজেপিকে হারাতে পারে নাই, এটা একটা দুঃখজনক ব্যাপার। অধিকাংশ মানুষ সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বী এবং বিজেপি বরাবরই তারা হিন্দু ধর্মের এই ইস্যুটাকে কাজে লাগায়। হ্যাঁ, কংগ্রেস খারাপ করেছে। কংগ্রেসের মতো বড় দল যাদেরকে একসময় বলা হতো যে 200-র নিচে যদি কংগ্রেস পেতেও তখন মানুষ হাসাহাসি করতো যে কংগ্রেস নাই হয়ে যাচ্ছে। আমি বলবো এটা একটা দুর্দান্ত কামব্যাক। কংগ্রেস চেষ্টা করছে ডেভেলপ করার জন্য, আর লং টাইম ক্ষমতার বিষয়টা একটা কথা আছে। বিজেপি অনেক দিন যাবৎ ক্ষমতা আছে, সেক্ষেত্রে তাদের কোনো জায়গায় ইলেকশনকে প্রচুরভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ মখদুম। আজকের জনমতের বিষয় হচ্ছে ইন্ডিয়া জোট এই নির্বাচনে ভালো করলেও মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের সাথে এবারও পেরে ওঠেনি। কেন পেরে ওঠেনি সেই বিষয়টি আজকে জানবো সাধারণ মানুষের কাছ থেকে। চলুন জেনে আসি সাধারণ মানুষ কি বলছেন। আগের তুলনায় কংগ্রেস ভালো করেছে, কিন্তু এবারও মোদির কাছে বা বিজেপির কাছে তারা পরাজিত হয়েছে। ভারতে যদিও একটা আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলি, কিন্তু সেখানের যেহেতু অধিকাংশ মানুষ সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্মাবলম্বী এবং বিজেপি বরাবরই তারা হিন্দু ধর্মের এই ইস্যুটাকে কাজে লাগায়। 3বার ক্ষমতাসীন থাকার কারণে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তাদের লোক তৈরি হয়েছে বা নির্বাচন কমিশনকে ব্যবহার করার একটা অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেসের আমার কাছে মনে হয় যে নেতৃত্বেরও সংকট আছে। রাহুল গান্ধী মোদির তুলনায় নেতৃত্বের দিক থেকে এখনও বয়স বা সার্বিক মিলে এখনও পিছিয়ে আছে। ব্যালেন্সিং স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে। এখন চাইলেই সরকার আগের মতো যে কোনো ইস্যুকে বা বিলকে পাশ করে নিতে পারবে না, সেখানে কংগ্রেসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কংগ্রেসের যে পতনটা শুরু হয়েছে 2014 সালে আমরা দেখেছি, বিগেস্ট তাদের একটা পতন। তাদের ভোট শেয়ার প্রায় -12% চলে গিয়েছিল। তো তখন থেকে আস্তে আস্তে কংগ্রেস উন্নতি করছে, কিন্তু স্টিল কংগ্রেসের মতো বড় দল যারা 200-র নিচে সিট পেলেই হাই শুরু হয়ে যেত একটা সময়, তারা 99টা 100টা সিটের মধ্যে আটকে গেছে। কিন্তু তারপর আমি মনে করি যে কংগ্রেসের যেই নেতা রাহুল গান্ধী, সে ভারত জোড়ো যাত্রা সহ আরও কিছু অ্যাক্টিভিজম এবং তরুণদের কথাগুলো তুলে আনার কারণে, ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে পারার কারণে গতবার 46টা সিট থেকে এবার 99-100টা সিটের কাছাকাছি পৌঁছাতে পেরেছে। কিন্তু ভারতের সবগুলা বিরোধী দল একজোট হয়েও বিজেপিকে হারাতে পারে নাই, এটা একটা দুঃখজনক ব্যাপার। দুই দেশের পার্সপেক্টিভটা ভিন্ন হলেও দুইটা দলেরই যেই পারফরমেন্স সেটা একই দিকে যাচ্ছে মনে হচ্ছিল। কিন্তু কংগ্রেস কিছুটা উন্নতি করতেছে, কিন্তু বিএনপির ক্ষেত্রে সেটা আমরা দেখতে পারতেছি না। উন্নতির কারণগুলো যদি আমি একটু বলতে চাই, তাহলে মনে করেন ভারতের কৃষক আন্দোলন হয়েছে, ছাত্রদের আন্দোলন হয়েছে, তারপরে শাহিনবাগ মুভমেন্ট হলো। এই সবগুলা মুভমেন্টের ইস্যুগুলোকে কিন্তু অ্যাড্রেস করে, তারপরে যে বেকারত্ব ইস্যুগুলোকে অ্যাড্রেস করে কিন্তু কংগ্রেস বা ওদের যে ইন্ডিয়া অ্যালায়েন্স এবারে নির্বাচনটা করেছে, যে কারণে তারা একটা সমর্থন পেয়েছে জনগণদের কাছ থেকে। তো এই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল ফেল করেছে। আরএসএস বা বিজেপির এই যে একটা উত্থান হয়েছে পরিচয়বাদী রাজনীতির, যখন পরিচয়বাদী রাজনীতির উত্থান হয় তখন দেখা যায় যে এটা পিকে যায়, তখন অন্য সকল রাজনীতিকে সে কী করে গ্র্যাব করে ফেলে, নিজের মাঝে নিয়ে ফেলে, তাকে ডাউনফল করে ফেলে। বাট এই মুহূর্তে এসে কংগ্রেস বা ইন্ডিয়া জোট, আমি বলবো তারা যেভাবে কামব্যাক করেছে এবং পরিচয়বাদী রাজনীতিকে যেভাবে চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জটা এখন সেই পরিচয়বাদী রাজনীতির পতনের সময় চলে আসছে। আমি বলতে পারবো যে হ্যাঁ, কংগ্রেস খারাপ করেছে। কংগ্রেসের মতো বড় দল যাদেরকে একসময় বলা হতো যে 200-র নিচে যদি কংগ্রেস পেতেও তখন মানুষ হাসাহাসি করতো যে কংগ্রেস নাই হয়ে যাচ্ছে। আমি বলবো এটা একটা দুর্দান্ত কামব্যাক, এবং এই কামব্যাকের পেছনে আমি রাহুল গান্ধীকে যেমন বলতেছি, যার ক্রেডিট দিচ্ছি, তেমনি ক্রেডিট দিচ্ছি গোটা তাদের অ্যালায়েন্সকে। তারা এই সময়ের ভিতরে যখন কিনা অনেক প্রকার কনফ্লিক্ট চলতেছিল, স্বার্থজড়িত ভারতের রাজনীতি অনেক জটিল এবং অনেক স্ট্রাকচার দিয়ে নিয়ন্ত্রিত হয়, তবু যে তারা একটা জোট আকারে আসতে পেরেছে এবং গোটা ভারতের অনেক রাজনৈতিক জোট, অনেক মতাদর্শের জোট একসাথে হয়েছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কংগ্রেসের আরও ভালো করার জায়গা আছে, যেই কিছু জায়গা তারা হয়তো বা পিক করতে পারেনি। জোটটা আরও শক্তিশালী হতে পারতো। এমন অনেকগুলো জোট ছিল যারা কিনা কংগ্রেসের সাথে অতীতে জোট ছিল, পোটেনশিয়াল জোট, যাদেরকে কংগ্রেস পিক করতে পারেনি। সেইগুলোকে যদি পিক করতে পারতো, হয়তো বা কংগ্রেস বা ইন্ডিয়া জোট এবারই ক্ষমতা আসতে পারতো। রাজনীতিতে একটা কথা আছে যে যারা সরকারি দল তারা সরকার বা প্রশাসন সামলায়, যারা বিরোধী দল তারা রাজনীতি সামলায়। বাট বিএনপির আমরা যেই জিয়ার কাল্ট দেখেছিলাম, বা সেই খালেদা জিয়ার যেই রাজনীতি দেখেছিলাম, দৃঢ়চেতা মনোভাব, চিন্তা চেতনা, সেই জায়গা থেকে বিএনপি সরে এসেছে। বিএনপিকে এখন নির্বাচন কেন্দ্রিক সিজনাল দল দেখা যায়। তারা কিভাবে অ্যাক্ট করে, রিয়্যাক্ট করে, সেই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। কখনো তারা ইসলামপন্থীদের দিকে ঝোঁকে, কখনো তারা বামপন্থীদের দিকে ঝোঁকে। তাদের
আইডিওলজিটা কি, তারা যে নতুন ডাইনামিক্সের সাথে কীভাবে শিফট করছে সেই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না। যখন ক্ষমতাচ্যুত হয়েছে তারপর থেকে আপনার বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাঠ পর্যায়ে বলতেন আপনার হচ্ছে রাজপথে এরা নেতৃত্ব দিচ্ছে। আপনি রাহুল গান্ধীর নেতৃত্বের কথা বলেন, রাহুল গান্ধী যখন আপনার প্রথম অবস্থা ওর নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে নেতৃত্ব ভালো না বা নেতৃত্ব আসতে চাচ্ছে না বা কংগ্রেসের মধ্যেই নাকি বিভিন্ন মত পার্থক্য রয়েছে। তারপরেও তিনি আপনার সাধারণ মানুষের নিয়ে পদযাত্রা করছে, ভারতের মতো একটা দেশে এসে বিভিন্ন জায়গায় খালি পায়ে পদযাত্রা করছে। অবশ্যই আপনার তৃণমূল বলেন আর হচ্ছে নেতৃত্ব বলেন, সব দিক থেকেই কংগ্রেস আসলেই সামনের দিকে আরও ভালো করবে। বিএনপি আওয়ামী লীগ দুইটা দেশে আপনার প্রতিযোগিতা করতো নির্বাচন দেখতে। আমরা 14, 18 এমনকি 22-এর যে নির্বাচন মানে হতাশ, মানে সাধারণ মানুষ হিসাবে আমরা হতাশ মানে নির্বাচনের দিকে। এখন শীর্ষ পর্যায়ের নেতৃত্ব একই চাওয়া যে তার গণতন্ত্র নাই, গণতন্ত্র লাগবে। আসলে গণতন্ত্র বলতেই তো আপনার 14-15 বছর শেষ হলো, কিন্তু আমরা ইস্যুভিত্তিক যে আন্দোলন, এই ইস্যুভিত্তিক আন্দোলন সাধারণ জনগণের যেটা প্রয়োজন বা সাধারণ জনগণের নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনটা বিএনপি ব্যর্থ। বিএনপি শুধু এক গণতন্ত্র আন্দোলন। কংগ্রেসটা আসলে তো অনেক প্রাচীন একটা পার্টি ছিল এই সাবকন্টিনেন্টে। কংগ্রেসের প্রভাব অনেক বেশি প্রভাব প্রতিপত্তিটা ছিল। তারা তাদের দুর্বলতাগুলোকে কাটিয়ে আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করছে, যেমন আদার্স অন্যান্য ছোটো ছোটো দলগুলোকে ছাড় দিয়ে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে। আর আমরা এমনিতে জানি যে বিজেপি যেরকম একভাবে একটা ধর্মীয়ভাবে তারা খুবই ধর্মের প্রতি একটা তাদের রেসপন্সিবিলিটি বেশি দেখিয়ে থাকে সব সময়, অ্যাজ এ ধর্মীয় দল হিসেবে আমরা বলতে পারি। বাট সেই হিসেবে কংগ্রেস কিছুটা আপনার মুসলিম, হিন্দুস, আদার্স, আম আদমি, তৃণমূল যারা আছে সবাইকে নিয়ে ওরা একটু উদার টাইপের। সেই হিসেবে আপনার কংগ্রেস চেষ্টা করছে ডেভেলপ করার জন্য। আর লং টাইম ক্ষমতার বিষয়টা একটা কথা আছে, বিজেপি অনেক দিন যাবৎ ক্ষমতা আছে, সেক্ষেত্রে তাদের ইলেকশনকে প্রভাবিত করার মতো একটা ক্যাপাসিটি কিছু কিছু কথা আসছে যে কোনো জায়গায় ইলেকশনকে প্রচুরভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তারপরেও তারা গতবারের তুলনায় 57টা সিট কিন্তু কম পেয়েছে। গত দুইবার যে সার্ভিস দিয়ে আসছে যে পরিমাণ ওই দেশের জন্য, আমার কাছে মনে হয় বিজেপি বেস্ট। কারণ মোদি সরকার ওই ইন্ডিয়া রাষ্ট্রের, আমি দেখছি এর আগে কংগ্রেস যখন ছিল তো ওইখান থেকে এই বিজেপি দলের মোটামুটি অনেকটা সার্বিক দিক থেকে দেখা যাচ্ছে যে ওরা ডেভেলপিং করছে। যেমন আমাদের বাংলাদেশেরই কথা বলি কিছু, যে আমাদের বাংলাদেশে আমাদের শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ ভালো কর্মকাণ্ড করছে বলেই কিন্তু প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার আমরা দেখতে পাইছি এবং জনগণ চাইছে। আসলে কি নির্বাচনটা হচ্ছে জনগণের চাওয়া। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমত। আজকের জনমতে সাধারণ মানুষ তাদের মতামত ব্যক্ত করেছেন। তারা বলছেন রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এই নির্বাচনে ভালো করলেও নরেন্দ্র মোদীর ক্যারিসম্যাটিক লিডারশিপের কাছে তারা হেরে গেছে। তারা বলছেন বাংলাদেশের যে বিরোধী দল রয়েছে তাদেরও রাজনৈতিক স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনা উচিত। এই ছিল আজকের জনমত। নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।